সমস্যা আছে তার সমাধান চায়। হয়তো সেগুলি সৎ নিম্ন বংশীয় দম্পতির প্রাণে গিয়ে তরঙ্গ তোলে। সেখানে তিনি তখন এসে যান। বৃত্তাসুর বধের সময় দেবতারা ক্ষীরোদ সমুদ্রের কাছে গিয়ে প্রার্থনা করতে লাগলেন। তাদের হয়ে যেন দেবী রূপায়িত হয়ে উঠলেন। ফলকথা সকলের প্রার্থনায় মূর্ত উত্তরস্বরূপ আসেন তিনি। তিনি যখন আসেন তখন মানুষ কি তাকে বুঝতে পারে? অনেকে হয়তো তাকে স্বরূপত্ব বুঝতে পারেন না, কিন্তু এতটুকু বোঝেন যেমন করে যে তিনি মিষ্টি মানুষ, জীবনীয় মানুষ। যেমন খুব ছোট ছেলেরা একটু মিষ্টি খেয়ে বুঝতে পারে না যে এটা মিষ্টি খেলাম না মিষ্টি খেলাম, তবে মিষ্টি লাগলো এটা ঠিক। ঠিক তেমনি সোহং বলে কখন লাভ হবে আর কখন লাভ হবে না, ঠাকুর বললেন সোহং কথার থেকে আমার মনে হয় আমি আছি এবং বাঁচতে বাড়তে চাই, সম্বর্ধনা চাই, এবং কিভাবে তা হতে পারে তা ভাবা ও করা ভালো। এতে হয় আপনি হবে। সোহং সাধনার মাধ্যমে উপলব্ধি করতে হয়। সেই সোহং বললেও হবে, না বললেও হবে। আগেই সোহং বলে লাভ নেই, অন্তত রিয়েলাইজেশন বা উপলব্ধি যদি না থাকে। আমাদের জীবনে দীক্ষার প্রয়োজন হয় কেন? এক অধ্যাপক ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন। ঠাকুর তার উত্তরে বলেছিলেন, মানুষ যদি কোনো কিছু অবলম্বন না করে একাগ্র হতে চেষ্টা করে, তাহলে তার কমপ্লেক্স বা প্রবৃত্তিগুলি সুপ্ত ভোঁতা অলস হয়ে যায়। কিন্তু মানুষ যদি সুকেন্দ্রিক হয়, তাতে সেগুলি জাগ্রত, সক্রিয়, সার্থক হয়। তাই ব্যক্তিত্ব গজায়। আমাদের শরীরে কতকগুলি সেল বা কোষ আছে, সেগুলি কনসেন্ট্রিক বা সুকেন্দ্রিক না হলে ছিটিয়ে যেত, সারা বা ইম্পালস বহন করতে পারত না, বিচ্ছিন্ন হয়ে থাকত। সুকেন্দ্রিক হওয়ায় উন্নতি লাভের পরম পথ বা একমাত্র পথ। আমাদেরকে এক জায়গায় আবদ্ধ হওয়ার দরকার কেন? আবদ্ধ এক জায়গাতে না হলে ঠিক পাবো না কোথা থেকে কতটুকু নিতে হবে আর কোনটা বাদ দিতে হবে। পৃথিবীটা যদি পৃথিবীতে সূর্য সুকেন্দ্রিক না হতো, তাহলে সে হয়তো ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। গ্রহগুলি যদি কোথাও নিবদ্ধ না থাকতো, তবে অস্তিত্ব বজায় রাখা যেত না। আমাদের প্রত্যেকের ভিতরেই একটা যোগাবেগ আছে। ভালোবাসা ও টান জিনিসটা দেওয়াই আছে। বীজ ও ডিম্বকোষের মধ্যে টান না থাকলে গর্ভসঞ্চার হয় না, ব্যক্তি জন্মই হয় না। ওই টানটা রক্ষা করার জন্য সুকেন্দ্রিক হওয়া লাগে। সেজন্য বামন, ক্ষত্রিয়, বৈশ্যের ছোট বয়সেই দীক্ষা নিতে হতো। দীক্ষা কথাটা এসছে দক্ষ কথা থেকে। দীক্ষা মানে তাই যা আমাদের দক্ষ করে তোলে। প্রফেসর জিজ্ঞেস করছেন, বিশিষ্ট পছন্দ অনুযায়ী চলে, তবে দক্ষতা যদি লাভ করি তাহলেই তো হলো যে কোনোভাবে। শ্রী ঠাকুর বললেন, একটা কেন্দ্র না থাকলে সুনিয়ন্ত্রিতভাবে কিছু করা আমাদের পক্ষে সম্ভব হয় না। আদর্শ না থাকলে আমাদের পরিবেশের
সদ্ব্যবহার করতে পারি না, বরং পরিবেশই আমাদের নানাভাবে আকৃষ্ট করে, বিচ্ছিন্ন বিধ্বস্ত করে। তাই বাইরের প্রত্যেক যা কিছুই আমাদের গাইড করে, তাড়না করে, পরিচালনা করে। পরিস্থিতির এরকম তাড়না আমরা খানিকটা বাদ দিতে পারি, কিন্তু এক জায়গায় আবদ্ধ থাকতেই হবে, কারো দ্বারা পরিচালিত হতেই হবে। তাছাড়া এটা একটা পাগলামি হয়ে দাঁড়াবে। তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চাযুক্তস্য ভাবনা, ন ভাবভয়ত শান্তির সন্তস্য কুত সুখম। তাই আমাদের ভাব অনুযায়ী প্রাপ্তি ঘটে। ঈশ্বর মানে কি? ধারণ পালনী শক্তি, যা দিয়ে দুনিয়ার যা কিছু বিধৃত ও পালিত হয়ে চলে। ওয়ান ল, ঈশ্বর এক বিধিও বলতে পারি। তিনি বিধিমাফিক সেই পথে, তার পথে চলতে হবে। ফল কথা আমাদের সুকেন্দ্রিক হওয়াই লাগবে, আর তাতে জীবন নিয়ন্ত্রিত হতে হবে। ব্যক্তিত্বও তাতে বাড়বে, আর দুনিয়া কাজে লাগবে। কে বলতে পারে যে তোমার মতো একটা বিশিষ্ট সুকেন্দ্রিক হলে দ্বাদশ শিবাজির মতো কাজ করতে পারবে না? তাই শিবাজি জায়গিরদারের ছেলে হয়েও সাকসেসফুল লাইফ লিড করেছিল ওই রামদাস গুরুর প্রতি সুকেন্দ্রিক ছিল বলে, আদর্শের প্রতি। ভগবান এই নামটা খুব যথাযথ কেন? ভগবান নামটা খুব অ্যাকিউরেট, কারণ ভগবান মানে ঐশ্বর্যবান। তা যদি বাস্তব না হয় তাহলে তবে কি হবে? ঈশ্বর কথাটার মানে একটু অন্যরকম। ইস ধাতু মানে আধিপত্য, অধির মধ্যে ধা আছে, অর্থাৎ ধারণ পালনী সম্বেগ যা, তাই ঈশ্বর। যা যা কিছু ধারণ পালন করে তাকে ঈশ্বর বলে। আর আমার মধ্যে ধারণ পালনী সম্বেগ বলতে যা আছে তাও ঈশ্বর। তবে বোদ্ধাকে বাদ দিলে তার খেই পাবো না আমরা। মায়া তবে কিভাবে হয়? তাকে যে চায় সে মায়াকে বুঝতে পারে। কি কি দিয়ে মায়া, কি বৃত্তান্ত ইত্যাদি। মায়া যে চায় সে মায়াকে চিনবে কি করে? শ্রী ঠাকুরের এই মহতী লীলা প্রতি মুহূর্তে আমাদের মধ্যে চলছে। আমাদের সমস্ত মায়ার বন্ধন কেটে যাবার একমাত্র উপায় মায়ায় আবদ্ধ না থেকে ঈশ্বরে সুকেন্দ্রিক হয়ে উঠলেই সে মায়াকে চিনতে পারবে এবং ধীরে ধীরে মায়াধীশ হতে পারবে। সকলের মূলেই হচ্ছে সেই কেন্দ্র পুরুষ। আমার জীবনের একটি ঘটনা বলতে বলেছেন, তাই বলি। আমার ঠিক এই শীতকালে একবার রাত্রি 2টো নাগাদ একসঙ্গে অম্বল, গ্যাস, পায়খানা, বমি শুরু হলো। আমার ছেলে এসে বলল যে একসঙ্গে যদি পায়খানা বমি হয় তাহলে সেটা স্ট্রোক। আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বললাম, আমার আর কিছু হয়নি, সব ঠিক হয়ে গেছে, তোরা যা ঘুমা। আমি শুনবো না, আমার অনেক কাজ আছে, আমার এখন হসপিটাল বা নার্সিংহোমে ভর্তি হলে চলবে না।
তখন আমার মেজদাকে ডাকলো, মেজদা বললো এক্ষুনি তৈরি হয়ে যাও, যেতে হবে হসপিটালে। আমি আর কিছু না বলে, গুরুজনদের কথায় আমি কখনো মাথা তুলে কিছু বলি না, বললাম আমাকে একটু সময় দে, আমি ইষ্টভীতিটা করে নিই। ইষ্টভীতিটা করে আমার ছেলে মনে করিয়ে দিল যে বহু অসুস্থ মানুষকে তুমি সস্তায়নী জল পড়িয়ে খাইয়ে দাও, আর নিজের বেলা একটু খেয়ে নাও। না, ঠিক বলেছিস। একটু সস্তায়নী জল পড়ে খেয়ে নিলাম। আমাকে ধরে ধরে সিঁড়ি দিয়ে নামালো, গাড়িতে বসিয়ে আমাকে নিয়ে চললো একেবারে নার্সিংহোমে। সেখানে আইসিইউতে গিয়ে যখন চিকিৎসা শুরু হলো, তো দেখি আমার হার্টবিট এখনই 0, এখনই 100, এখনই 300। নিয়ে আবার কি? তাহলে আপনাকেও সব দেখতে হবে না, আপনি শুয়ে পড়ুন। বেশ কয়েকটা ইঞ্জেকশন দিল, আমি বেঘোরে শুয়ে পড়লাম। শুয়ে পড়লাম তো এমন শুয়ে পড়লাম যে আমি 72 ঘন্টা জ্ঞান শূন্য হয়ে শুয়ে আছি। এদিকে আমি রীতিমতো জ্ঞান আছে, আমি দেখছি একটা বিশাল বড় সৎসঙ্গ হচ্ছে, আর এই সৎসঙ্গে পৌরোহিত্য করছি। সেই অবস্থায় দুজন এসে বলল যে আমরা দীক্ষা নেব। আমি বললাম সৎসঙ্গ শেষ হোক, তারপরে দীক্ষা হবে, আপনারা এখন এখানে বসুন, সৎসঙ্গটা শুনুন। বলে সৎসঙ্গ আবার পরিচালনার কাজ শুরু করতে লাগলাম। সুষ্ঠুভাবে গান কীর্তন ইষ্ট প্রসঙ্গ, তখন আমি ইষ্ট প্রসঙ্গ করছি, আমি শেষ বক্তা। ইষ্ট প্রসঙ্গের পরে ধ্বনি দিয়ে সব শেষ হয়ে যাওয়ার পর আমি বললাম কোথায়, এখানে যে দীক্ষা নেব বললো 2-3 জন এসছিল, ওদিকে ডাকো এবার। তখন দেখি ওই দূরে দাঁড়িয়ে আছে ডাক্তার একজন আর 2জন নার্স। তাদেরকে আমি ডাকলাম, আপনারা এখানে আসুন, দীক্ষা নেবেন বললেন, দূরে দাঁড়িয়ে আছেন যে? সৎসঙ্গ শেষ হয়ে গেল, এবার দীক্ষা হবে আপনাদের। তারা দৌড়ে এলো, এসে বলল আপনি এতক্ষণ কি করছিলেন? তেমন সৎসঙ্গ করছিলাম, সৎসঙ্গ শেষ হলো। এত বড় সৎসঙ্গ শুনতে পেলেন না ঠাকুরের কথা? তো আপনি সৎসঙ্গ করতে এসছেন এখানে? না, হ্যাঁ। নিয়ে তো বললো ঠিক আছে, আপনি নিজের নাকে হাত দিয়ে দেখুন আপনার স্যালাইন অক্সিজেন চলছে, আপনার ড্রেসটা দেখুন। দেখলো হ্যাঁ, ওদের নীল ধরনের একটা কাপড় পরিয়ে দিয়েছে, জামা। আমি তখন আশ্চর্য হলাম, তাহলে কি এতক্ষণ সৎসঙ্গ করলাম, ঠাকুরের কথা বললাম, এত ভিড়, এরা দীক্ষা নেব বলল, আর কি করে আমাকে চেঞ্জ করে দিল? আমার নাকেও দেখছি সত্যি একটা পাইপ ঝুলছে অক্সিজেনের। আমি নিজেকে আর ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা কি হলো। বলে আপনি শুয়ে পড়ুন, আপনার ছেলে আসবে, সকাল হয়ে আসছে, আপনি ছেলেকে জিজ্ঞেস করবেন। ঠিক সকাল হতেই আমার ছেলে এলো। কি ব্যাপারে, আমাকে এখানে কেন ভর্তি করেছিস? এই ডাক্তারকে আর নার্সগুলোকে আমি দীক্ষা দেবো বলে সৎসঙ্গ শেষ হলো বলে ডাকছিলাম, তো আমাকে বলছে এটা সৎসঙ্গ করেননি আপনি, আপনার ছেলেকে জিজ্ঞেস করবেন। কি জন্য ভর্তি করছে এখানে? বলে তোমার একটু অম্বল গ্যাস হয়েছিল তাই, সেই জন্য ভর্তি করেছিস? বলে আজকেই ছেড়ে দেবে তোমার। ডাক্তারের সঙ্গে কথা হয়েছে, আমাকে ছেড়ে দিল, রিলিজ হলাম। পরবর্তীতে জানতে পারলাম আমার হার্ট অ্যাটাক হয়েছিল, স্ট্রোক হয়েছিল। তারপরে কলকাতায় গিয়ে অ্যাপেলোতে 2টো স্টেন বসলো। শুনেছি হার্টের ব্যথা হলে প্রচুর ব্যথা হয়, আমার তো বিন্দুমাত্র ব্যথা হয়নি, তাহলে কি করে হার্ট অ্যাটাক হলো? যাই হোক, আমার আজও সে হিসাব মেলে না। আমি তো একটা সৎসঙ্গে খুব আনন্দ সহকারে ইষ্ট প্রসঙ্গ করলাম, তারপরে দীক্ষা দিতে চাইলাম, যারা দীক্ষা নেব বললো তারাই ছিল ডাক্তার আর নার্স।
আমি কি করে নার্সিং হোমে পৌঁছালাম সৎসঙ্গে, না সৎসঙ্গে করার পরে নার্সিং হোম, বুঝতে পারলাম না। যাই হোক, কোনো ব্যথা অনুভব করতে পারিনি। আসলে যার যেমন ভাবনা থাকে তার তেমন মনে হয় সব পরিস্থিতিটাই তিনি পরমপিতা ট্যাকেল করে দেন। যেখানে হার্টের রোগীদের অসহ্য যন্ত্রণার কথা শুনেছি, বুকে ব্যথা হয়, কষ্ট হয়, সে জায়গায় সৎসঙ্গের আনন্দে হার্ট অ্যাটাক হয়ে যায়, আর একেবারে নিস্তব্ধে নিশ্চিন্তে যেন সৎসঙ্গের ভঙ্গ হলো, আমার চিকিৎসাও শেষ হলো, রিলিজ হলো। এরকম মায়া স্বপ্নের মতো মনে হয়। পরম পিতার রাঙারাতুল চরণে প্রতি প্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয়গুরু। জয় গুরু দাদা, খুব সুন্দর আজকে আলোচনা, নিজের জীবনের ঘটনাও বললেন, আমরা সমৃদ্ধ হলাম। যে আলোচনা রাখলেন যে বিসর্জন, বিশিষ্ট রূপে সৃজন, অহংয়ের আত্মিক ভূমি হচ্ছে ঈশ্বর। ধর্মের গ্লানির সময় তিনি আসেন। সোহং সাধনার দ্বারা উপলব্ধি করতে হয়, মানুষকে সুকেন্দ্রিক হতে হবে। দীক্ষার মাধ্যমে, দীক্ষা আমাদের দক্ষতা বাড়িয়ে দেয়। নিয়মিত নাম ধ্যান করলে শরীরের কোষগুলো উজ্জীবিত হয়ে ওঠে, আমাদের ভাব অনুযায়ী লাভ হয়। ঈশ্বরের ধারণ পালন, ঈশ্বর হলেন ধারণ পালনী শক্তি। ভগবান ঐশ্বর্যবান, আমাদের মায়াধীশ হতে হবে। তা নিজের জীবনের ঘটনা দিয়ে আমাদের বলে আমাদের সমৃদ্ধ করলেন দাদা। জয় গুরু, খুব সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরম পিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সপরিবার সপরিবেশ নিরোগ দীর্ঘায়ু জীবন যাপন করুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা করি দয়ালের রাঙারাতুল চরণে। জয় গুরু দাদা।